গুরুত্বপূর্ণ টুল যোগ্য, কোট আনকোট যোগ্য। যে যোগ্যদের চাকরি গেল কেন তৃণমূল ভোটের বাজারে সভায় সভায় ঘুরে প্রশ্ন করেছে। গতকাল সুপ্রিম কোর্ট কারোর চাকরি যাবে না আপাতত বলেছে অন্তর্বর্তী রায়ে। মানে যোগ্যদের চাকরিও থাকলো, সঙ্গে অবৈধ চাকরিগুলোও থাকলো। কিন্তু এরপর অন্তর্বর্তী রায় তো এটা 16 জুলাইয়ের পর থাকবে। সত্যি সত্যি যোগ্যদের তালিকা আলাদা করা যাবে? এই মুহূর্তে $1,000,000 কোয়েশ্চেন। চলুন আমার সঙ্গে নয়াদিল্লি থেকে জ্যোতির্ময় আমার সহকর্মী রয়েছে, আমি জ্যোতির্ময়ের কাছেই। জ্যোতির্ময়, এই মুহূর্তে সব থেকে বড় প্রশ্ন, 16 জুলাই অবধি ব্রিদিং স্পেস পাওয়া গেছে, তারপর? দেখো, বেআইনিদের চাকরি যে থাকবে না সেই বিষয়টি গতকাল সুপ্রিম কোর্ট একেবারে স্পষ্ট করে দিয়েছে। এবং গতকাল যখন তারা নির্দেশ দিচ্ছে তারা স্পষ্টভাবে যে কথা জানিয়েছে যে এক্ষেত্রে তারা যারা চাকরিতে আবার জয়েন করবে তাদের একটি শর্ত দেওয়া হয়েছে যে তাদেরকে মুচলেখা দিতে হবে যে পরবর্তী ক্ষেত্রে যদি তারা অযোগ্য প্রমাণিত হয় তাহলে তাদের টাকা ফেরত দিতে হবে। কিন্তু যারা যোগ্য তাদের কি হবে সেই প্রশ্নের ক্ষেত্রে কিন্তু পুরোপুরিভাবে এসএসসির কি ভূমিকা থাকবে তার উপরেই শুনানির গতি প্রকৃতি বা ভবিষ্যৎ নির্ধারণ হবে। এসএসসি তারা বারবার ধরে কলকাতা হাইকোর্টে কারা যোগ্য কারা অযোগ্য সেই সেগ্রিগেশন করতে পারেনি। গত শুনানির দিন তারা আদালতকে বলেছিল যে এই সেগ্রিগেশন তারা করতে পারে এবং তাদের হাতে তথ্য আছে। গতকাল তারা শুধুমাত্র কিছু পরিসংখ্যান পেশ করেছে, কিন্তু সাপোর্টিং কোনো ডকুমেন্টস তারা পেশ করেনি। ফলত 16 জুলাই পর্যন্ত সময় রয়েছে। এই সময়ের মধ্যে তারা তথ্য, অর্থাৎ এই তারা যে দাবিটা করছে সেই দাবিকে সাবস্টেন্সিয়েট করার জন্য তারা কী কী ডকুমেন্টস জোগাড় করতে পারে বা সেই ডকুমেন্টস আদৌ গ্রহণযোগ্য হয় কিনা তার ওপরেই কিন্তু যোগ্য অযোগ্যদের ভাগ্য সম্পূর্ণভাবে নির্ভর করবে। অর্থাৎ এসএসসির ভূমিকায় এক্ষেত্রে নির্ণায়ক ভূমিকা নেবে। জ্যোতির্ময়, ধন্যবাদ। সত্যিই তো মানে এখনো ঝুলে রইল পুরো বিষয়টা, এখনো অনিশ্চয়তা থাকলো। ব্রিদিং স্পেস রয়েছে কিন্তু সেটা সাময়িক, সবটা এসএসসির উপর নির্ভর করছে। এসএসসি তো বলেছে আদালতে আমাদের হাতে কিছু নেই, হাতে কোনো ডকুমেন্ট নেই। তাহলে সব থেকে বড় প্রশ্ন তো এটাই। আমরা এখানেই জিজ্ঞাসা করেছিলাম এসএসসির প্রাক্তন চেয়ারম্যান চিত্তরঞ্জন বাবুকে, এটা কি সম্ভব? শুনুন তো কি বলেছেন চিত্তরঞ্জন বাবু। যেটা শুনেছিলাম স্ক্যানটা নাকি এসএসসিতেই করা হয়েছিল, এটা যদি সত্যি হয় তার ইভ্যালুয়েশনটাও এসএসসি থেকেই হয়েছিল। যদি হয়ে থাকে এই কমপ্লিট প্রসেসের মধ্যে কোথাও না কোথাও একটা কপি কিন্তু আছে। সেটা সাধারণভাবে আমি যতটুকু জানি যে সার্ভারটা আছে সেই সার্ভারের মধ্যে ডিলিট করলেও কিন্তু ক্লাউডের মধ্যে একটা ইমেজ কপি রয়ে যায়, যদি উদ্দেশ্যটা ঠিক মতো থেকে থাকে। আমি যদি চাই, আমি যেটা বারবার বলার চেষ্টা করেছি, প্রশাসন বলতে আমি বলতে চাইছি স্কুল সার্ভিস কমিশন, স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট এবং সরকার, এই তিনটে মিলে যদি ইচ্ছে থাকে যে হ্যাঁ আমি সত্যিকার ভালো ছেলে মেয়ে রিক্রুট করতে চাই স্কুল এডুকেশনকে বাঁচাবার জন্য, তাহলে কিন্তু সলিউশন সবসময়ই পাওয়া যায়। আর যদি সেই ইচ্ছে না থাকে তাহলে তো সমস্যা হবেই, কনফ্লিক্ট হবে, এই সব কোর্ট কাছারি এগুলো হতেই থাকবে, অশান্তি বাড়বে, এর বেশি কিছু হবে না। সত্যিই তো কোর্ট কাছারি হতে থাকবে, অশান্তি বাড়বে, ইচ্ছেটা আছে। মধ্যপ্রশ্ন তো এটাই। কারণ গতকাল আমরা দেখেছি কিভাবে এই কোর্ট থেকে ওই কোর্টে, ওই কোর্ট থেকে সেই কোর্টে বল ঠেলার খেলা চলেছে। আপনি রাজ্যের কোনো প্রতিনিধিকে জিজ্ঞাসা করুন, সরকারের কোনো প্রতিনিধিকে, শাসক দলের কোনো প্রতিনিধিকে, তারা বলবে এসএসসিকে জিজ্ঞাসা করুন, আমরা তো এসএসসির প্রতিনিধি নই। দেখবেন রিজু আছে আমার সঙ্গে। রিজু, সত্যি সমস্যার সমাধান সম্ভব? 100%। তৃণমূল কংগ্রেস আর বাংলার শাসক দলের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম দিন থেকে বলেছেন আমরা কারো চাকরি যায় সেটা চাই না। আজকে মহামান্য কলকাতা হাইকোর্টের যে তুগলকি রায় সেটাই আপাতত স্থগিতাদেশ দিয়েছেন সুপ্রিম কোর্ট। যোগ্যদের চাকরি যাবে না, যেতে পারে না। পলিটিক্যাল লাইন বলে লাভ নেই, এটা সভা মঞ্চ নয়, লাভ নেই। আমার খুব সিম্পল প্রশ্ন, এসএসসির ওপর নির্ভর করছে 16 জুলাইয়ের পরে কি হবে। এসএসসি কোনো দায় নিচ্ছে না, বলছে আমরা কিছু জানি না, কোনো ডেটা নেই আমাদের কাছে। আপনারা এসএসসি কে দেখাচ্ছেন, সমাধানটা আমরা কোথাও দেখতে পাচ্ছি না। না, সমাধান কেন হবে না? এসএসসি তো কালকে একটা নম্বর দিয়েছে, তারা তো বলেছে এতগুলো অযোগ্য চাকরি প্রার্থীকে আমরা চিহ্নিত করেছি। তার কোনো ডকুমেন্ট নেই, শুধু তাই নয়, কোর্ট প্রমাণ চাই। রিজু, প্রমাণ নেই এসএসসির হাতে। আরে সেটা তো এসএসসি কোর্টকে দেবে, আপনারা একটু অপেক্ষা করুন
না। কিভাবে? আর আরেকটা ব্যাপার, তাহলে হাইকোর্টে দিল না কেন? 1 মিনিট, হাইকোর্টে দিল না কেন? আমি একটা কথা এটাই তো আমি বুঝতে পারছি না, এই প্রশ্নটা তো আমারও। হাইকোর্ট যখন সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল, সিবিআই তখন হাইকোর্টে বলেছিল যে প্রায় 5,500 অযোগ্য চাকরি প্রার্থীকে আমরা চিহ্নিত করেছি। তারপরেও মহামান্য বিচারপতি বলল সব চাকরি বাতিল। এটার বিরুদ্ধে প্রমাণ দিতে হবে, প্রমাণ। 5,000 হোক, 7,000 হোক, 8,000 হোক, এরা বেআইনি, বাকিরা আইনি। তার ডকুমেন্ট দিতে হবে। এই আমার কাছে তালিকা, কোর্ট ডকুমেন্ট দেখে, মুখের কথা নয়। এসএসসির কাছে কোনো ডকুমেন্ট নেই, গতকালও বলেছে কোর্টে এসএসসি। তাহলে পিউডি, আপনাকে আমি প্রশ্ন করি, কোন ডকুমেন্ট কিছুই দেখালো হলো না সুপ্রিম কোর্টে? সুপ্রিম কোর্ট আপাতত স্থগিতাদেশ দিয়ে দিল কি করে? কোর্টের উপর ছেড়ে দিন না। আরে যদি কোর্টের উপরে ছাড়ছি, আপনি প্লিজ জেনে ডিবেটে বসেছেন তো, জেনে বসেছেন তো। এসএসসি হাত তুলে বলেছে আমার কাছে নেই, যা আছে নাইসার কাছে। নাইসা থেকে উদ্ধার করতে হবে জিনিসটা। নাইসা আবার সাবটেন্ডার দিয়েছিল অন্য কোম্পানিকে, এসএসসি জানে না সেটা কোন কোম্পানি। কোর্টের কাছে তীব্র ভর্ৎসনার মুখে পড়েছে এসএসসি। এবার এটাই প্রশ্ন, 16 তারিখ অবধি এসএসসিও বুঝছে যারা যোগ্য চাকরি প্রার্থী, যারা যোগ্য চাকরি করেছেন তাদের চাকরি যাওয়া উচিত নয়, বুঝছে। কিন্তু তালিকা নেই যে কতজনকে এভাবে আটকানো যাবে। তালিকাটা দিতে পারে এসএসসি, এসএসসি বলছে নেই। না, তাহলে আপনারা কি চান? যে যোগ্য চাকরি প্রার্থীরা চাকরি ফেরত পান? কি বলছেন বলুন তো আপনি, কি বলছেন? প্লিজ টক সেন্স, কি বলছেন আপনি? আমি বলছি এসএসসির কাছে ডেটা নেই, হোয়াটস নেক্সট? এসএসসি নিজে বলছে, আপনি জোর করে বলছেন এসএসসির কাছে ডেটা আছে। এসএসসি কোর্টে বলছে আমার কাছে কিছু নেই, আপনি বলছেন এসএসসির কাছে আছে। আপনি টক সেন্স করুন প্লিজ। কি বলছেন আপনি? কি বলছেন আপনি? আপনি জানেন আপনি কি বলছেন? কি বলছেন আপনি জানেন? শুনুন, কাউন্টার অ্যাটাক করলে অনেক সময় বেঁচে যাওয়া যায় নিজের কাছে উত্তর না থাকলে, কিন্তু আপনি এখন যেটা করছেন সেটা ফলস। আপনি কারো সদিচ্ছা নিয়ে প্রশ্ন তুলছেন যারা লড়াই করছে। প্রথম থেকে টিভি9 বাংলা ওই চাকরিহারাদের পাশে, প্রথম থেকে টিভি9 বাংলা আন্দোলনরত মানুষের পাশে। আপনি তাদের ইন্টেনশন নিয়ে প্রশ্ন করছেন কারণ আপনার কাছে কোনো যুক্তি নেই। এটা হয় নাকি রিজু? আপনারা কি বানানোর জন্য মানুষকে বিভ্রান্ত করছেন? এসএসসির কাছে ডকুমেন্ট নেই, এসএসসি নিজে বলছে। আপনি কি বানাতে চাইছেন? আপনি বলছেন এসএসসির কাছে ডকুমেন্ট আছে, প্রমাণ কোথায় এসএসসির কাছে ডকুমেন্ট? 6,618টা মানুষকে অযোগ্য চাকরি প্রার্থীকে এসএসসি। রিজু, হয় আপনি না জেনে কথা বলছেন, না হলে জোর করে গোলাচ্ছেন, প্লিজ। আরে অদ্ভুত ব্যাপার, এসএসসি তো বলেছে আমরা এতগুলো অযোগ্য চাকরি প্রার্থীকে চিহ্নিত করেছি, প্রেস কনফারেন্সেও বলেছে। এবার তারা, তাদের কাছে কি প্রমাণ আছে সেটা তারা সুপ্রিম কোর্টে দেবে। এসএসসি রিজু ক্লিয়ারলি একটু এইটা আপনি নিশ্চয়ই ফলো করেছেন, কাল যে কোনো আম পাবলিকও ফলো করেছে কি হচ্ছে কোর্টে, কারণ লাইভ স্ট্রিমিং হচ্ছিল, লাইভ স্ট্রিমিং সবাই ফলো করেছে। আপনি শুধু করেননি বোধহয়। এসএসসি কোর্টে সারেন্ডার করেছে, আমি আবার বলছি জেনে নিন, পরবর্তীকালে ডিবেটে আপনার সুবিধা হবে। এসএসসি কোর্টে সারেন্ডার করেছে, একটা সিঙ্গেল ডকুমেন্ট এসএসসির কাছে নেই। আপনি গায়ের জোরে বলছেন এসএসসির কাছে ডকুমেন্ট আছে, প্রমাণ দেবে। দেখা যাক, আপনি জানেন না এটা প্রমাণিত, কিন্তু দেখা যাক এসএসসি কি করতে পারে 16 তারিখের উপর। প্লিজ সঙ্গে থাকুন,